বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের সকলের দয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির অধ্যায় 3 পাঠ 2 নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ক্লাস উপভোগ করছো এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ যারা আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি নিয়ে সবাই বসে পড়ো। আমরা শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের জীবনে অনেক ইসলামিক নিয়ম নীতি জানার জন্য, মানার জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চারপাশে অনেক কিছু আছে, তাই না? হ্যাঁ, যেমন গাছপালা, তরুলতা, নদীনালা, সূর্য, চন্দ্র, অনেক পশু পাখি, জীবজন্তু আছে না? হ্যাঁ, এগুলো যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি মানুষ, মানব জাতি। মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব বলা হয়েছে, ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে অন্যান্য জীবের প্রতি, অন্যান্য সৃষ্টির প্রতি আমাদের কি রয়েছে? কিছু দায়িত্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই দায়িত্বগুলো হচ্ছে আমাদের কি করা? তাদের সেবা করা। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সৃষ্টির সেবা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই আজকে পাঠের বিষয়বস্তুটি লিখে নাও, সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ। তিনি সৃষ্টি করেছেন চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নদীনালা, পাহাড়, পর্বত, গাছপালা এবং আরো অনেক কিছু। আমি ইতিপূর্বে বলেছি, আল্লাহর এইসব সৃষ্টির মধ্যে মানুষ সবার সেরা। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এই সকল সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সবার সেরা। আর তিনি এই সব কিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। অন্যান্য সৃষ্টি যেগুলো আছে অনেকগুলোই সৃষ্টি করেছেন কেন? মানুষের জন্য। তাই মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখাবে। তাই আমরা কি করতে হবে? আমরা যারা মানুষ তারা কি করতে হবে? সকল সৃষ্টির প্রতি, আল্লাহর অন্যান্য যে সৃষ্টিগুলো রয়েছে সেই সৃষ্টির প্রতি আমাদের কি দেখাতে হবে? দয়া দেখাতে হবে, সহানুভূতি প্রদর্শন করতে হবে। এরই নাম হচ্ছে সৃষ্টির সেবা। তাহলে আমরা এক কথা বলতে পারি যে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য আল্লাহ পাক অন্যান্য যে সৃষ্টিগুলো করেছেন এই সৃষ্টির সেবা করাই হচ্ছে কি সৃষ্টির সেবা। এগুলো সেবা করাই হচ্ছে কি সৃষ্টির সেবা। যারা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায় এবং সৃষ্টির সেবা করে, আল্লাহ তাদের প্রতি খুশি হন। আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতি যারা দয়া দেখায় আল্লাহ তাদের প্রতি কি হন? খুশি হন, তাদের ভালোবাসেন, তাদের উপর রহমত বর্ষণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও। পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী বলেছেন যে পৃথিবীতে অন্যান্য যে সৃষ্টিগুলো আছে সকল সৃষ্টির প্রতি দয়া দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবে। আল্লাহর ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। আমরা আল্লাহর ইবাদত অবশ্যই করব, তার পরবর্তীতে আমাদের যে কাজগুলো করা উচিত সেগুলো হচ্ছে মানুষের সেবা করা, আল্লাহর সকল সৃষ্টির সেবা করা। আমরা একে অপরের প্রতি দয়া দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, অন্ততপক্ষে আজকের পর থেকে আমরা যদি পূর্বে কোনো ভুলও করে থাকি তাহলে আজকের পর থেকে আমরা কি করতে হবে? সৃষ্টির আল্লাহ তাআলার অন্যান্য যে সৃষ্টিগুলো আছে সকল সৃষ্টির প্রতি আমরা কি করব? দয়া দেখাবো।
সহানুভূতিশীল হব। যদি আমরা কারো প্রতি দয়া না দেখাই তাহলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। দয়া দেখালে সন্তুষ্ট হবেন, দয়া না দেখালে অসন্তুষ্ট হবেন, আমাদের প্রতি অখুশি অরাজি থাকবেন, আমাদের উপর দয়া করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি দয়া দেখান না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন। একটি হচ্ছে যে আমরা যদি সৃষ্টির প্রতি দয়া দেখাই আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাবে, আমরা যদি সৃষ্টির প্রতি অর্থাৎ মানুষ যদি অন্যান্য সৃষ্টির প্রতি দয়া না দেখায় তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া দেখাবেন না। আল্লাহ পাক আমাদের প্রতি কি করবেন না? দয়া দেখাবেন না। আমরা মানুষের সেবা করব, অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করব, ক্ষুধার্তকে খাদ্য দেব, বস্ত্রহীনকে বস্ত্র দান করব, নিরাশ্রয়কে আশ্রয়, দরিদ্র ও ভিক্ষুককে সাহায্য করব, বেকার লোকদের কাজের ব্যবস্থা করে দেব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশী বিপদে পড়লে সাহায্য করব, সাহায্য সহযোগিতা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির সেবা করো এবং বন্দীকে মুক্তি দাও। শুধু মানুষ নয়, সব জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ ও গাছপালা ইত্যাদি আল্লাহর সকল সৃষ্টির সেবা করব। শুধু মানুষের প্রতি নয়, অন্যান্য যে সৃষ্টিগুলো রয়েছে, কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা, নদী নালা, অনেক সম্পদ যেগুলো রয়েছে, সকল সৃষ্টির প্রতি আমাদের কি করতে হবে? দয়া দেখাতে হবে। গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি কোনো প্রাণীকে কষ্ট দেব না। আমরা বিনা প্রয়োজনে অনেক সময় পাখির বাসা থেকে ডিম নিয়ে আসি, পাখির ছানা নিয়ে আসি, ওদেরকে কষ্ট দেই, অনেক প্রাণীকে আমরা শিকার করে পেলে অনেক কুকুর বিড়ালকে আমরা কষ্ট দিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো করব না। আমরা সৃষ্টির প্রতি দয়া দেখাবো, এগুলোর প্রতি কি করব? দয়া দেখাবো। অনেক সময় আমরা এগুলোকে প্রহার করি, তাড়িয়ে দিই, এগুলো করব না, এদের যত্ন করব। কোনো জীবজন্তু বিপদে পড়লে তাকে কি করব? আমরা সহযোগিতা তো করবই, সেখান থেকে সহযোগিতার জন্য আমরা তাকে উদ্ধার করব, তাকে বাঁচাবো। আর এইসবই নৈতিক মূল্যবোধের অন্তর্গত। এগুলি হচ্ছে আমাদের কি? মানবিক নৈতিক মূল্যবোধ। হাদিস শরীফে উল্লেখ আছে, একদা এক মহিলা পথের পাশে দেখতে পান যে একটি কুকুর পিপাসায় খুবই কাতর আর্তনাদ করছে। একদিন মহিলা একটি দেখলেন কি, পথের পাশে একটি কুকুর খুব আর্তনাদ করছে, কি জন্য? পানির পিপাসায়। এখনই মারা যাবে এমন অবস্থা, মানে খুব মুমূর্ষু অবস্থা, এখনই মারা যেতে পারে, এ ধরনের পরিস্থিতি দেখা দিল। মহিলার দয়া হলো, এই কুকুরটির প্রতি কি হলো? ওই মহিলার দয়া হলো। তিনি কাছেই একটি কূপ দেখতে গেলেন এবং কূপ থেকে পানি আনলেন। পাশে একটি কূপ ছিল, সেখানে পানি ছিল, সেখান থেকে তিনি পানি আনলেন, কুকুরের মুখের সামনে পানি ধরলেন, পানি পান করে কুকুরটি আরাম পেল। এই মুমূর্ষু অবস্থা থেকে তিনি কুকুরটিকে বাঁচালেন। এই মুমূর্ষু অবস্থা অর্থাৎ মারা যাওয়ার অবস্থা থেকে কুকুরটিকে সে বাঁচিয়ে দিলেন। কুকুরটির খুব আরাম পেল, সে প্রাণে বেঁচে গেল, কুকুরটি খুব মৃত্যু থেকে বেঁচে গেল। মহিলা আল্লাহর সৃষ্ট জীবের প্রতি দয়া দেখালেন। কুকুরটি আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই সৃষ্টির প্রতি, সৃষ্টির যে জীব কুকুর, তার প্রতি মহিলা দয়া দেখালেন। আল্লাহ তাআলা কি হলেন? তার প্রতি সন্তুষ্ট হলেন, কুকুরটির সেবা করলেন, এই জন্য আল্লাহ ওই মহিলার প্রতি খুশি হলেন, তার জীবনের সব পাপ ক্ষমা করে দিল। দেখা গেল এই কুকুরের উছিলায় তার জীবনের যত পাপ ছিল সেই পাপ কি হয়ে গেল? পাপ মোচন হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটি ঘটনা থেকে আমরা জানলাম যে সৃষ্টির সেবা করে আল্লাহ পাক কত খুশি হলেন, কত খুশি হলেই তার সকল পাপ মুছে দিতে পারলেন। আমরা আরো একটি ঘটনা পড়ব, আরো একটি আদর্শ কাহিনী, যে জীবের প্রতি দয়া দেখানোর আরেকটি উদাহরণ দেখব। আরেকটি আদর্শ কাহিনী। ফুয়াদ ৫ম শ্রেণীর ছাত্র, তোমাদের বয়সী। ৫ম শ্রেণী মানে কি? তোমাদের বয়সী, তোমরা যেহেতু ৫ম শ্রেণীর শিক্ষার্থী, ফুয়াদও ৫ম শ্রেণীর শিক্ষার্থী। একদিন সে স্কুলে যাওয়ার পথে একটি গরুর গাড়ি দেখলো, গাড়িতে মালামাল বোঝাই খুব বেশি। গরুর গাড়িতে সাধারণত মালামালই থাকে, মালামাল একটু বেশি ছিল, সে যেটি দেখেছিল ফুয়াদ। এদিকে গাড়ির চাকা খাদে পড়ে গেছে। এই গরুর গাড়ির চাকা কোথায় পড়ে গেল? খাদে পড়ে গেল।
গরুর কষ্ট দেখে ফুয়াদের খুব কষ্ট হলো, অর্থাৎ এই খাদে পড়াতে গর্তে যখন চাকা পড়ে গেছে, এই গরু মাল বোঝাই এই গাড়িটিকে টেনে তুলতে পারছে না। তখন ফুয়াদের খুব কষ্ট হলো, তার দয়া হলো, সে গাড়ির গাড়োয়ানকে সাহায্য করলো, গাড়িটি ঠেলে খাদ থেকে রাস্তার উপরে উঠিয়ে দিল। তখন এই যে যারা এই গরুর গাড়ি চালায় তাদেরকে গাড়োয়ান বলা হয়, এই গাড়োয়ানকে সহযোগিতা করলো এবং গরুগুলোকেও সহযোগিতা করলো, সে সাহায্য করে খাদ থেকে তুলে দিল। অতঃপর সে গাড়োয়ানকে বলল, চাচা যান, গরু মহিষ তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। আমরা মানুষ, আমরা যারা একে অপরের কাছে আমাদের ভাষা, আমাদের দুঃখ কষ্ট সুখ একজনের সাথে আরেকজন বলতে পারি, এরা পারে না। তো বেশি বোঝা চাপালে এদের খুব কষ্ট হয়। ফুয়াদ বলল, আল্লাহ অসন্তুষ্ট হন, গুনাহ হয়। গাড়োয়ান ফুয়াদের ব্যবহারে খুব খুশি হলো, সে ফুয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করলো। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেবার মূর্ত প্রতীক ছিলেন, অর্থাৎ আমাদের প্রিয় নবী সৃষ্টির অনেক সেবা করেছেন, তার শত্রুদেরকেও তিনি সেবা করেছেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সুখ দুঃখের খোঁজখবর নিতেন। 5 ওয়াক্ত সালাতের সময় মসজিদে সকলের খোঁজখবর নিতেন। তিনি শুধু মানব জাতির কল্যাণকামী ছিলেন না, বরং আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদয় ছিলেন। শুধু মানব জাতি না, আল্লাহ পাক অন্যান্য যে সৃষ্টিগুলো ছিল, আল্লাহর সকল সৃষ্টির প্রতি খুব দয়াবান ছিলেন। তিনি সারা জীবন সৃষ্টির সেবা করে গেছেন, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে রাহমাতুল লিল আলামিন বা সমগ্র বিশ্বের রহমত স্বরূপ উপাধিতে ভূষিত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রিয় নবী কতটুক উদার ছিলেন, কতটুক সৃষ্টির সেবা পরায়ণ ছিলেন, এবং আমরা কয়েকটি উদাহরণও জেনে নিলাম। তো আমাদের পাঠ থেকে আমরা দেখি, একটু অনুশীলন করব, কয়েকটি শূন্যস্থান নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই লিখে নাও। আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সেরা। আমরা একটু পরে সমাধানে যাব। 2, আমরা একে অপরের প্রতি দেশ দেখাবো, কোন জীবজন্তু বিপদে পড়লে ড্যাশ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা থেকে আমি এখানে 3টি শূন্যস্থান নিলাম। এই 3টি শূন্যস্থান এখন আমরা সমাধান করব। আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সেরাকে আমরা জেনেছি আশরাফুল মাখলুকাত বলে আখ্যায়িত করা হয়েছে কাকে? মানুষদেরকে। তাহলে আমরা লিখতে পারি আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মানুষ। আমরা একে অপরের প্রতি কি দেখাবো? একে অপরের প্রতি দয়া দেখাবো। কি দেখাবো? দয়া দেখাবো। কোন জীবজন্তু বিপদে পড়লে আমরা কি করব? আমরা অনেক সময় খুশি হই, তাই না বন্ধুরা? আমরা সেটা করব না, তাহলে আল্লাহ আমাদের প্রতি কি হবেন? অসন্তুষ্ট হবেন, অখুশি হবেন। তাই আমরা কি করব? কোন জীবজন্তু বিপদে পড়লে তাকে উদ্ধার করব। আমরা কি করব? উদ্ধার করব। আমরা এই ভালো কাজগুলো করব। আমি আবারও বলছি, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সেরা মানুষ। আমরা একে অপরের প্রতি দয়া দেখাবো, কোন জীবজন্তু বিপদে পড়লে উদ্ধার করব।
তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের আজকের আলোচনা থেকে জেনে নিলাম। শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের আলোচনা থেকে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব, গুরুত্বপূর্ণ কাজ। আশা করি তোমরা সবাই জানবে এবং এই কাজটি বাড়িতে করবে। সেটি হচ্ছে বাড়ির কাজ। কি কি উপায়ে সৃষ্টির সেবা করা যায় সে সম্পর্কে 5টি বাক্য লেখো। অর্থাৎ আমরা আমাদের সমাজে কি কি উপায় অবলম্বন করলে, কি কি উপায়ে সৃষ্টি সেবা আমরা করতে পারি। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি যে অনেকভাবে আমরা সৃষ্টি সেবা করতে পারি। তো প্রশ্নটি হচ্ছে কি কি উপায়ে সৃষ্টি সেবা করা যায় সে সম্পর্কে 5টি বাক্য লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাড়িতেই থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে এবং আবহাওয়া যেহেতু শীতের আবহাওয়া চলে এসেছে, তোমরা স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।